नमस्कार बंधुरा, आज आमी आपनादेरके देखाबो सुजिर पोया पिठे। प्रथमे एर जोन्नो आमी निये नियेछि सुजी, चीनी, घी, एलाच, नुन, बेकिंग सोडा। एक बाटिर मध्य देखुन 1 कप सुजी और ओई परिमाणे एकई परिमाण एक चीनी आमी दिए दिएछि। सुजी और चीनीटा भालो करे मिक्स करब, तार जोन्नो एकटू नुन चामचे करे নুন আর একটু বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করেছি। চামচে করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে প্রথমে মিক্সড করেছি। এবার এটার যে একটা ডো বানাতে হবে আমাকে। ডো বানানোর জন্য আমি কি করেছি দেখুন, প্রথমে কড়াই একটু জল নিয়ে নিয়েছি। ওই বাটির মাপেই জলটা নিয়েছি। 1 বাটি প্রথমে নিলাম, আবার 1 বাটি, তার মানে আমি 2 বাটি জল নিলাম। 2 বাটি জল নেওয়ার পরে জলটা যেই একটু গরম হয়ে গেল, ফুটছে, তখন আমি কয়েকটা ছোটো এলাচ আমি ওর মধ্যে ফেলে দিলাম আর 2 চামচ ঘি দিলাম। তাতে এলাচ ও ঘি দিয়ে যখন জলটা ফুটছে একটু স্বাদটা অন্যরকম হবে। এবার আমি এর মধ্যে ওই যে সুজির যে মিক্সটা আমি করেছিলাম চিনি আস্তে আস্তে ঢেলে দিলাম। যতক্ষণ ঢালবো ততক্ষণ আমি খুন্তি দিয়ে কিন্তু ওটা নাড়তে থাকবো। ডোটা এইভাবে নেড়ে নেড়ে জলটা আস্তে আস্তে ভেতর থেকে টানবে, সুজিটা পুরো টেনে নেবে। সমস্ত সুজিটা আমি এইভাবে একটু একটু করে দিয়ে ঢেলে নিয়েছি। এবার দেখুন ডোটা কীরকম হয়ে যাচ্ছে, জলটা টেনে গিয়ে একটা শক্ত ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। সুজির ডোটা সুন্দর একটা হয়ে গেল, কড়াই লাগবে না, সবটাই দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার এটা আমি ঠান্ডা করার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ওটা নিয়ে নিলাম, নিয়ে যেমন ময়দা মাখে সেরকমভাবে ভালো করে থেসে বা মেখে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ওই সুজির ডোয়ের যে গাটা তেলা হচ্ছে ততক্ষণ আমি এটা করেছি। তারপর হাতে একটুখানি আমি ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে একটু একটু করে লেচির মতন করে কেটে নিয়েছি। একটু একটু করে কেটে নিয়ে টুকরো করে কেটে নিয়ে আমি সাইজ মতন পিঠের একটা গোল গোল সাইজের বানিয়ে নিয়েছি। এইভাবে প্রায় আমি 19-20টা মতো হয়েছে 1 কাপ সুজিতে। 19-20টা মতন এরকম দেখুন হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভাজবো। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন এই তেলটা গরম হলেই এবার আমি ওই বানিয়েছি যে পিঠাগুলো সেগুলো আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বেশ লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কীরকম কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সুজির পিঠের। এবার দেখুন আমি আস্তে আস্তে পিঠেগুলোকে তুলে নেব দুটো খুন্তি দিয়ে। এবার দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নেবার পরে দেখুন আস্তে আস্তে আমি তুলে নেব পিঠেগুলোকে। সুন্দর লাল হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে ঝরিয়ে সুন্দর করে প্রত্যেকটা পিঠে আলাদা আলাদা করে আমি তুলে নিয়েছি। এইভাবে আমি 2 বার কড়াই দিতেই আমার সব পিঠেগুলো 100 হয়ে গেছে। 2 বার করতে হয়েছে আমাকে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে আলাদা করে তুলে নিয়েছি। খুব সুন্দর একটি মজাদার খাবার এটা। আপনি বিকালবেলায় যদি আপনার ছেলে মেয়ে স্কুল থেকে আসুক কি বাড়িতে অফিস থেকেই আসুক, আপনি অনায়াসে তাদেরকে 2-4টে দিয়ে এগুলো দিতেই পারেন। সত্যি খেতে ভীষণ ভালো। বিকালের খাবারের হিসাবে জলখাবার হিসাবে এটা খুব ভালো একটা খাবার, ভালো খুব সুন্দর টেস্টি খাবার আর কি। আর অতি সহজেই হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। সুন্দর করে আপনি বাটির মধ্যে তুলে রাখুন, ঠান্ডা হয়ে গেলে দেখবেন সত্যি খেতে সুন্দর হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। মজাদার একটি সুজির পোয়া পিঠে আপনাদেরকে আজকে তৈরি করে দেখালাম। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ।